তো আজকের ভিডিওতে দেখাবো তোমাকে যে তোমরা ফেসবুক ইনস্টাগ্রামে যদি ভিডিও ছেড়ে থাকো শর্ট ভিডিও, তাহলে তোমাদের অনেক সময় কি হয় যে কোনো মিউজিক লাগিয়ে আপলোড করলে তোমার কপিরাইট চলে আসে। কোন জায়গা থেকে তোমরা মিউজিকগুলো নিলে কপিরাইট আসবে না আর কিভাবে নিলে কপিরাইট আসবে না সম্পূর্ণ প্রসেস দেখাবো আমি। কপিরাইট আসলে কি হয় যে কপিরাইট আসলে তোমরা ভিডিওটি ডিলিট করতে পারো না, আর তোমরা যদি ডিলিটও করে দাও তো তোমাদের রিচ কমে যাবে, ফেসবুকের ইউটিউবের সব জায়গায় রিচ কমে যাবে। তো তোমরা ডিলিট না করে কিভাবে তোমরা মিউজিকটি রিমুভ করবে ওটাও দেখিয়ে দেবো, আর তোমরা কোথা থেকে মিউজিকটা নিবে আর রিচ ভিডিও বানাবে ওই মিউজিকে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো আমি। তাহলে তোমাদের কোনো কপিরাইট আসবে না, কিভাবে মিউজিকটা নিতে হবে আর কোথা থেকে মিউজিকটা নিতে হবে সব আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে। তো এই ভিডিওগুলো দেখো আমার, তো এই ভিডিওগুলোতে দেখো আমার এই যে দেখো কপিরাইট অপশনটি দিয়ে দিয়েছে। তো এই ভিডিওগুলোতে আমার কপিরাইট চলে এসছে। এই যে দেখো এখানে আরেকটা ভিডিও আছে, এই যে দেখো কপিরাইট লেখাটি আছে। এই ভিডিওগুলো দেখলে এই ভিডিওগুলোতে কপিরাইট আছে, ঠিক আছে। তো আমি এই থেকে বুঝেছি যে কপিরাইট কিভাবে আসছে, ওই জন্য তোমাকে আমি দেখাতে পারছি। এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে রিলস ভিডিও কোন মিউজিক থেকে বানালে কপিরাইট আসবে না আর কোথা থেকে তোমরা মিউজিকগুলো নিবে সব দেখিয়ে দেবো আমি। বেশি না বকে ভাট, চলো শুরু করা যাক। তোমরা ভিডিও যখন ছাড়বে তখন তোমাদের ভিডিওতে কপিরাইট আর আসবে না। আমি ফেসবুকে ভিডিও আপলোড করি, তো ফেসবুকে ভিডিও দেখিয়ে দিচ্ছি কপিরাইট আছে কি নাই, ঠিক আছে। তো দেখো আমি ফেসবুক আইডিতে ঢুকে গেলাম, ফেসবুক আইডিতে ঢোকার পর আমার ভিডিও যেগুলো ছাড়া আছে এই যে দেখো, এই যে এই ভিডিওটি যে ছেড়েছি আমি, এই ভিডিওটিতে দেখো এখানে কপিরাইট লেখা আছে। এই যে দেখো এখানে দেখো কপিরাইট লেখাটি চলে এসেছে, ঠিক আছে। মানে যার মিউজিক সে আমাকে এই ভিডিওটিতে কপিরাইট মেরে দিয়েছে। ওই জন্যই বলছি তোমরা কোথা থেকে কপিরাইট ছাড়া মিউজিক পাবে সেটা দেখাবো আজকে। তো এইভাবে কপিরাইট তোমাদের এসে থাকবে। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে কীভাবে তোমরা কপিরাইট লেখাটি তোমাদের ভিডিও থেকে হটিয়ে দিবে। তো ওটা ভিডিও গিয়ে দেখে নেবে, তোমরা ইজিভাবে এই কপিরাইট লেখাটি হটিয়ে দিতে পারবে। কীভাবে তোমরা কোথা থেকে মিউজিক নিবে সব দেখিয়েছি আমি, তো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। দেখো আমি এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাচ্ছি। ইউটিউবে তোমরা কপিরাইট ছাড়া মিউজিক পেয়ে যাবে। প্রথমে ইউটিউবে ঢুকবে, তোমাদের যেই গানটা চয়েস সেই গানটা সার্চ করবে, যেই সংটাতে বানাবে রিলসটা, ওটা যেটাতে বানাবে যে সংটিতে, ওই সংটিকে আগে সার্চ করে নেবে। তো আমি যে কোনো একটা সং সার্চ করে নিচ্ছি। তো আমি একটা সং সার্চ করে নিলাম। তো দেখো আমার মনে করো যে কোনো একটা সং তোমরা পছন্দ, আমার মনে করো এটা সং পছন্দ, হ্যাঁ এই যে মিডিলে যেটা আছে ওটা সং পছন্দ, ওটাতে ক্লিক করে দেবে। তোমাদেরও যেটা সং পছন্দ ওটাতে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তোমরা দেখে নেবে ভালো করে এই জায়গাটিতে ডাউনলোড অপশানটি আছে নাকি, ঠিক আছে। এই যে যেরকম হয়ে আছে ডাউনলোড অপশানটি সাদা হয়ে আছে, এখানে কোনো চিহ্নই নাই ডাউনলোড অপশানে, ঠিক আছে, শুধু লেখা হয়ে আছে ডাউনলোড। এটা কিন্তু মিউজিক ব্যবহার করলে তোমাদের কপিরাইট চলে আসবে, কপিরাইট চলে আসবে। তো এখান থেকে ব্যাক করবে একবার, এটা সং তোমাদের হবে না। তো আমি আরেকটা সং দেখছি, এটাতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে অ্যাডটি কেটে দিলাম। দেখো এটাও সং হবে না, এটাও সঙ্গে তোমাদের কপিরাইট চলে আসবে। দেখো এখানে ডাউনলোড অপশানটি সাদা হয়ে আছে, ঠিক আছে। এই যে দেখো এখানে দেখো ব্ল্যাক হয়ে আছে, এই যে এটাও ব্ল্যাক হয়ে আছে। এরকম যতক্ষণ ব্ল্যাক না হয়ে থাকবে ততক্ষণ তোমরা ওই সংটি ইউজ করতে পারবে না। বড় লং মিউজিক তো ইউজ করতে পারবেই না, শর্ট ভিডিওতে যেগুলো লাগাবে ওগুলোতেও কপিরাইট চলে আসবে। তো তোমাকে আমি আরেকটা ভিডিও দেখিয়েছি। মনে করো আমার এখানে সামনে একটা মিউজিক আসলো, সং আসলো, তো এই সংটাতে আমি ক্লিক করে দিলাম। এখানে দেখো মূল বুঝার বিষয় আছে, দেখো এখানে দেখো সবটি ব্ল্যাক হয়ে আছে, রিমিক্সও ব্ল্যাক হয়ে আছে, শেয়ারও ব্ল্যাক হয়ে আছে, সব ব্ল্যাক হয়ে আছে, ডাউনলোডও ব্ল্যাক হয়ে আছে। তার মানে তুমি এই সংটা তোমাদের রিলস ভিডিওতে ইউজ করতে পারবা। তো এইভাবে করেই তোমরা দেখে নিবে যেখানে ডাউনলোড লেখা থাকবে সেই সংটাই তোমরা ইউজ করতে পারবা, তাহলে তোমাদের কপিরাইট আসবে না, তোমাদের এই কপিরাইট প্রবলেমটি থাকবে না। তোমরা নির্ভয়ে তোমরা রিলস ভিডিও শর্ট ভিডিও যেটাই বানাতে পারবে। তো তোমরা কী করবে দেখো, যেটাতে ডাউনলোড লেখাটি সাদা হয়ে আছে ওটা তোমরা কী করবে দেখো, তোমরা ফার্স্ট টাইম তোমাদের একটা স্ক্রিন রেকর্ডার বলে অ্যাপ পাওয়া যায়, ওই অ্যাপটি ডাউনলোড করে নেবে তোমাদের মোবাইলে, ঠিক আছে, ইনস্টল করে নেবে। ইনস্টল করার পর ওই সংটিকে তোমাদের মোবাইলে চালাবে, চালিয়ে যে স্ক্রিন রেকর্ড করে নেবে। স্ক্রিন রেকর্ড করার পরে ওই সংটা ইউজ করবে, তোমাদের কপিরাইট আসবে না। সব থেকে ভালো হয় যে তোমরা গানটি চালিয়ে অন্য একটা মোবাইলে রেকর্ড করলে, যদি ওই সংটা রেকর্ড করা সংটা যদি ইউজ করো তাহলে কিন্তু তোমাদের কপিরাইটের এই ঝামেলাটা থাকবে না, তোমাদের কপিরাইট আসবেই না। তোমাদের শর্ট ভিডিওতে হোক রিলস ভিডিওতে হোক, তোমরা ফেসবুকে ভিডিও ছাড়ো, ইনস্টাগ্রামে ভিডিও ছাড়ো, ইউটিউবে ভিডিও ছাড়ো, কোনো কিছুতেই তোমাদের কপিরাইট এই অপশানটি আসবে না। এই অপশানটি যদি দিয়ে দেয় তাহলে তোমাদের কিন্তু চ্যানেল ডাউন হয়ে যেতে পারে, আর তোমরা যদি ভিডিও ডিলিট করে দাও তখন তোমাদের রিচ কমে যেতে পারে। ওই জন্যই বলছি তোমরা এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করো, কপিরাইট নিয়ে এই টেনশনটা আর করতে হবে না। তো বুঝতেই পারলে এইভাবে করে তোমরা সংগুলো ইউজ করতে পারবে।
তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে দেবে, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অলে সেট করে রাখবে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে নেবে এরকম নতুন নতুন টিপস পাওয়ার জন্য। আর তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, তারাও দেখে যেন এভাবে করে ইউজ করে নিতে পারে। কেন এখন দেখো সবাই রিলস ভিডিও বানাচ্ছ, শর্ট ভিডিও বানাচ্ছ ইউটিউবে, ইনস্টাগ্রামে, ফেসবুকে, তো কপিরাইট চলে আসলে মন ভেঙে যায়, ঠিক আছে, মন ভেঙে যায়, তো কপিরাইট আর আসবে না, এভাবে করে তোমরা ইউজ করতে পারবে। তো এই ছিল আজকের মূল ভিডিও। তো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড বাই।